মোটিভেশন মোটিভেশন আমরা সবাই খুঁজি। আমরা ভাবি যে কেউ একজন আসবে, এসে আমাদেরকে মোটিভেট করবে এবং আমরা মোটিভেট হয়ে নিজেদের কাজ করব, যা পড়া আছে সেগুলো গুছাবো। কেউ এসে আমাদের একটা স্টাডি প্ল্যান সেট করে দেবে, রুটিন সেট করে দেবে। এই সব ভাবতে ভাবতে কখন যে আমরা ভুলে যাই আমরা এই মোটিভেশন ট্র্যাপের মধ্যে জড়িয়ে গেছি। কিভাবে? আমি একটা ছোট্ট স্টোরি। তুমি সকাল থেকে সন্ধ্যা অবধি কী করো? সকালবেলা ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে আইদার তুমি ফোন দেখো, সোশ্যাল মিডিয়া দেখো, তারপরে কিছুক্ষণ পরে তোমার মনে পড়ে যে আমার তো পড়াশোনাও বাকি আছে, আমি পড়তে বসি। দেন তুমি বই খুলে ভাবো যে এত পড়া কিভাবে কমপ্লিট করব। তোমার মাথার মধ্যে নানা রকম ভাবনা চিন্তা ঘুরতে থাকে। দেন ফোনটা আবার খোলো, ইউটিউবে সার্চ করো হাউ টু কমপ্লিট সিলেবাস ইন 10 আওয়ার্স, 5 আওয়ার্স, 2 আওয়ার্স। এই সমস্ত জিনিস তোমরা করতে করতে তোমাদের সামনে একটা ভিডিও আসে, এইভাবে পড়ো। এইভাবে পড়লে তোমাদের 90% নম্বর গ্যারান্টি। মানছি আমিও সেই রকম ধরনের ভিডিও বানাই, কিন্তু এই ধরনের ভিডিও কতটা তুমি কনজিউম করছো সেটা কিন্তু তোমার উপরে। তুমি যদি একটা দুটো ভিডিও দেখলে, স্যার বা কোনো দাদার থেকে গাইডেন্স নেওয়ার পরে সেই মতো করে অ্যাপ্লাই করে তোমরা পড়তে বসলে তাহলে ঠিক আছে। কিন্তু যদি তুমি একটা ভিডিও, দেন তার সাজেস্টেড আরেকটা ভিডিও, তার সাজেস্টেড আরেকটা ভিডিও, দেন রিলস, শর্ট, এইভাবে করতে করতে তোমাদের কখন যে 3 থেকে 4 ঘন্টা কেটে যায় তোমরা বুঝতেই পারো না। দেন সন্ধে হয়ে আসে, সন্ধ্যার সময় পড়তে হবে, তুমি ইউটিউবে যাও, গিয়ে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের জন্য তুমি সার্চ করো, সেটা পড়তে তোমাদের মনে হলো যে না, এত আমি খাটতে পারবো না, ওয়ান শটে আমি করব। দেন তোমরা সার্চ করো ওয়ান শট, এই শটটা ভালো লাগছে না, এই ওয়ান শটটা ভালো লাগছে না, এটা করব সেটা করবো। এইভাবে করতে করতে তোমাদের টাইমটা যে কখন পাস হয়ে যায়, কখন তোমাদের রাত চলে আসে এবং তুমি ভাবো যে আজকেও আমি কিছু করলাম না। পরের দিন আবার ভাবো যে হাউ টু কমপ্লিট সিলেবাস ইন 1 উইক। এই জিনিসগুলো তোমরা করছো এবং হাজার হাজার ভিডিওস একটা টপিকে প্রচুর কিন্তু ইউটিউবে আছে। এবার সেই জিনিসগুলোকে তোমরা বারবার একই জিনিস দেখছো। দেখো, পড়াশোনার কোনো সেইভাবে 10টা 20টা নিয়ম হয় না, একটাই নিয়ম, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আরেকটা হয় এফিশিয়েন্ট প্র্যাকটিস, সেটারও কিছু কিছু টিপস আছে, কিছু কিছু ট্রিক্স আছে। সেই জিনিসগুলোকে মাথায় রেখে যদি তোমরা প্রপারলি শুধুমাত্র পড়াশোনাই করো, বইয়ের উপরেই যদি তোমরা মনোযোগটা বেশি দাও ইনস্টিড অফ এই সমস্ত জিনিসপত্র, দেখো কোনো মানুষের যদি এটা না জ্ঞান থাকে যে আমি এই কাজটা করব, এটাই আমার কাজ, তাহলে কিন্তু সে সেই কাজটা করতে পারে না। নানা ধরনের জিনিসপত্র তার মাথায় আসে, নানা ধরনের চিন্তা মাথায় আসে। তাই তোমাদেরকে আমি বলতে চাই যে খুব বেশি টেনশন করো না, এখনও অনেকটা সময় আছে তোমাদের পরীক্ষার। 1 মাস 2 মাস যাই থাকুক না কেন, অনেকটা সময় আছে। সেই সময়টাকে কাজে লাগাও এবং একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করো, একটাই রুটিন বানাও, একটাই টাইম টেবিল বানাও, সেইটার উপরে স্টিক করে যাও। বারবার এই যে এটা না হয় ওটা, এটার থেকে বেশি সহজ এটা, এই জিনিসগুলোতে কিন্তু হারিয়ে যেও না।